আর খেয়াল আসলো অজুর কৈফিয়ত ওখান দেখতাম। আজকে এখানে সুবর্ণ সুযোগ আমরা পাই গেছি, সামনে ভানি আছে, সামনে ভানি আছে। বাস্তব তো ঠিক আছে, ও ভানির দ্বারা গিয়া যদি অজু করি লাইনতে সারাই দেখি লইবে না কিলা করছো না করছো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গাটো গেছেন, গাটো গিয়া তামিয়া হইলা ইনো অজু করতাম নাই, গাটো গিয়া তামিয়া হইলা ইনো অজু করতাম নাই। ওনটাকি ডুলাইয়া তুলা উফরে যায় বলে হুজুর ব্যবহার কি জায়গা তো পরিষ্কার জায়গা আছে, সুন্দর জায়গা আছে। বলে না তুমি তাই দেখায় না, আমি দেখি আর ই পানির মাঝে গুনাহ জলমল করে। সুবহানাল্লাহ, গুনাহ এত গুনাহ এগু দেখা যায়, গুনাহ এগু দেখা যায়। পানির উপরে আমি গুনাহ দেখলাম, এর অর্থ হইল গিয়া ও ঘাটর উপরে কোন মানুষে ওযু করছে আর ওযুর ব্যবহারই পানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি যে সময় হাতরে ধুইবাই, হাত ধোয়ার পরে হাতটা কি যে পানির ফুটাল গুলা যে বাইয়া পড়বো, একদম আখের লাস্টর কাতরা দেখবো বাইয়া পানি পড়বো, ই পানিটা কিতা করে গুনা তোমার জমাইয়া পড়ি যায়, গুনা লইয়া আতর গুনা লইয়া পড়ে। ঠিক এইভাবে মুখর গুনা লাস্টর কাতরা জমিন আখেরিল কাতরি মিনাল মা, পানির একদম শেষ সর্বশেষ কাতরা যেটা বাইয়া পড়বো, ইগুর মাঝে তোমার মুখর যে গুনাহ হল আছে ও গুনাহ ওটা পড়ি যায়। আমরা তো হামেশা ফালাইয়ার আর হুশিয়ার দেখিয়ান না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাই গুনাহ দেখি লাইছেন, জায়গা বদলিয়া ওযু করছেন, সবে ওযু দেখি লাইছেন। বলা হওয়া লাগে আচ্ছা যাও এইদিকে আমি যাইয়াম না। কিয়ামতের ময়দানের মাঠ মানুষের সমস্ত আমল হল আমরা যে খাম যেখান করিয়া ও আজকে তাফসীরের মাহফিল আইয়া বইছি নেকির খাম। দুই ফেরেশতা আছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা কিছু করিয়ার সারা এরা লেখেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায় মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, জবান থেকে এমন শব্দ নাই যে শব্দ বার হইছে না আর লগে লগে লেখা হইছে না। অর্থাৎ জবান থেকে যে শব্দ বার হইব ই শব্দ এগুলো লগে লগে ফেরেশতা হলে লিপিবদ্ধ করবা একটা ডায়েরির মাঝে, একটা ডায়েরির মাঝে। কিয়ামতের ময়দানও ই ডায়েরি গান কত বড় হইব, আপনার 50 বছরের জীবনী লেখা হওয়ার, আপনার 60 বছরের জীবনী লেখা হওয়ার, আপনার 70 বছরের জীবনী আপনার লেখা হওয়ার। বলে ই আমল নামাই ডায়েরি দেখান, ই ডায়েরির ভাতাই গান উল্টানির বাদে যদি আরবার ময়দানও ডায়েরিটা গিয়া ভাতাও গান উল্টাও তে ভাতার এক সাইড গিয়া বাইতুল মুকদ্দাস ফসিব। সুবহানাল্লাহ, কত বড় ডায়েরি হইব। এই ডায়েরির মাঝে আমার নেকির আমল, আমার গুনার আমল সমস্ত বড়া। কিয়ামতের ময়দানও ও যত আমল হলমরা আছে সমস্ত আমল দিয়ে আল্লাহ পাকে ওজন করবা। একটা ফাল্লাও আছে, একটা ফাল্লাও কিয়ামতের ময়দানে থাকবো। ও ফাল্লা দিয়া ও ফাল্লা ওখান দিয়া আমরা আমল নামা ওজন করা হইব। ই ফাল্লা এখান কত বড় ফাল্লা, আল্লাহ গান কত বড়, আল্লাহ গান বেশ বড় নাই, আল্লাহর আরো যত বড় কত বড় আল্লাহ গান। সুবহানাল্লাহ, ও আমল উঠা নিব। এর কারণে ইগো কেউ ফাল্লা দেখছি না, ফাল্লার সাইজও জানছি না, শুধু রসুলের জবান থেকে মিজানোর মাত শুনছি, এটা বিশ্বাস করতাম। ই ওজনী কাম যদি বিশ্বাস করি না, কিয়ামতের ময়দানও আমল নামা আমরা নেকিবাদী ওজনী কাম যদি আমরা বিশ্বাস করি না, আমরা ইমানদার নাই। এর কারণে আকাইদার মশলা আল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন হইলে গিয়া হক এটা জানতায়। ই ওজন এটা যদি অস্বীকার করিলাও আমল নেকির হোক আর বদি হোক, এটা যে ওজন হইব এটারে যদি আমরা অস্বীকার করিলাই আমরা ইমান রইতে নাই। ই আকাইদ হইল কি আহলে সুন্নাত ওয়াল জামাত। সরে আকাইদে নসবিত আছে ওজন ফুল আর এখন ভালো লাগে ব্রিজ, আলতাফ সেতুল্লাহ নতখান লম্বা নাই, ফুলের ও সাইড থেকে ও সাইডে যাইতে সময়
সময় বেশ লাগতো না, মাত্র করি 500 বছর রাস্তা। সুবহানাল্লাহ, মাত্র 500 বছর রাস্তা। কিন্তু মুমিন হলের সুসংবাদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার ইমানদার মুমিন হল যারা আছে তারা ফুলের ওভার থেকে ওভারও যাইতে সময়, ওভার থেকে ওভারও যাইতে সময় এক চকুর ফাতা মারতে যে সময় লাগে ওই সময়ের ভিতরে ক্রস করে যাইব। সুবহানাল্লাহ, আমরা ইমানদার বানা লাগবো, কিয়ামত বানা লাগবো। ও আল্লাহ কইরা ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা কিয়ামতের দিনের উপরে বিশ্বাস করে। আমরা কিয়ামত মানি নি কই যাই, আমরা মৌতর বাদে খবর জিন্দা হওয়া ইগান মানি নি, ইগান মানি। আসল কিয়ামত আমরা এক বিচার হইব, বিচার ইগান মানি নি আমরা। ও যদি ইতা দিয়ার কি তো দুনিয়াত আসছি আর খাই আর তো দাইয়ার, ও তো মরমু শেষ, এনার ইমান নাই। আখেরাতের উপরে ইমান আনতাম, ইনা হিসাব হইব, ইনা পাল্লা দিয়া ওজন হইব, ইনা ফুলসিরাতর ফুল অফার থাকি অফারও যাওয়া লাগবো। ও জিনিসটি আমরা বিশ্বাস করতাম, ও বিশ্বাসের নাম হইল ইমান। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের বিশ্বাস তার প্রতি আছে। আমরা মরা একবার, বারবার নাই, পুনর্জন্ম আমরার মাঝে নাই। এক সময় নাই আসলাম, নাই দেখি আল্লাহ উজুদের মাঝে আনছেন, আবার মরম আর কিয়ামতের ময়দানে উঠি। অন্যান্য কিছু ধর্ম হলো তারা একটা আকীদা আছে, তারা বিশ্বাস আছে, এই জন্মত আমি কাম কাজ কিলা করি আর আমার জীবনটা জেলা আমি ওই জন্মত হাঁটাইমু, আমি যখন পুনর্জন্ম আবার আইমু তখন হৌ রূপে আইমু। কোন সময় হাকির রূপে আইতাম পারি, কোন সময় কুকুরের রূপে আইতাম পারি, কোন সময় বানরের রূপে আইতাম পারি। আমরা ইসলাম ধর্মের মাঝে পুনর্জন্ম নাই। ওই মরলাম, মরার পরে কবর পরিষ্কার হলে আনিয়া আমার জান দিবা, আর মারামারি হারবার নাই। আর ও খবর থেকে আমরা আবার কিয়ামতের ময়দানে এক এক করে সারা উঠিতাম। والذين هم من عذاب ربهم مشفقون, বাদ আসলো খানক কোন জায়গাতে গিয়া কুফার হল মুনাফিক হল এরার মাঝে না সবরি, মুমিন নাই। এরা যাকাত দে না, মুমিনের লাগি যাকাত। এরা কিয়ামতের বিশ্বাস করে না, মুমিনের লাগি কিয়ামতের বিশ্বাস। এরা কিয়ামতের ময়দানের আযাব যেটা এইটারে মানে না, কিয়ামত নাই আর আযাব খান থাকেই তো বলে। মুমিনের সিফাত হইল ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, এরা কিয়ামতের ময়দানের আযাব যেটা আছে ইটারে বড় ডরায়। আযাব ইটারে বড় ডরায়, এটা বড় কঠিন আযাব। ময়দানে মাশর মানুষরে যে সময় জাহান্নামে ফলানি হইব, কিলা ফলানি হইব, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ওয়া ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ কিয়ামতের ময়দানে ফেরেশতা হলে যে সময় দুজকিয়া হল, কুফার হল, মুনাফিক হলরে ফলাইতা, গুনাহগার হলরে যে সময় দুজকের মাঝে ফলাইতা, আগলাইয়া এরারে সিন করি করি দেওয়া লাগতো না। এরা চেহারা বাই চাইলে ফেরেশতা হলে বুঝি লইবা এরা গুনাহগার নি না, এরা নেককার। জেলা থানার পুলিশ ওরা 20 জন মানুষ এক জায়গায় তাহক না, আর পুলিশ যদি 2 জন আইন আর এরার আসামি একজন বিশর মাঝখানে তাহন, ওবাকে একবার চোখ ঘুরাইয়া আসামি টার্গেট করে লিয়া যাইতে পারে, পারেন না হয়ে যায়। 100 হাজার হাজার মানুষ বাজারও হাঁটিতরা ঘুরিতরা আখতা দেখা ইয়া থানার গাড়ি নামছে, আর তনখা মাঝখান থেকে মানুষকে ধরিয়া লিয়া যার গিয়া। এর অর্থটা কিতা, আসামি বনার বাদে সবসময় দিলর মাঝে একটা আতঙ্ক থাকে। আসামি বনার পরে দিলর মাঝে আতঙ্ক থাকে, আর দিল যে সময় আতঙ্কিত হয়ে যায় এই সময় তার চেহারার মাঝে আনন্দিত কোনো ভাব মিলতে না, সবসময় এক মলিন চেহারা থাকবো, চেহারার মাঝে মলিন থাকবো, আটিতে সময় চিন্তাশীল থাকবো, মুখ এখান থাকবো বেশ পরিষ্কার নাই, কারণ খুশি নাই তো তার মাঝে চিন্তা আছে, কিবার নি ভাইলার, কিবার নি ধরিলার, কিবার কি নেরগি। ও যে
তার দিলর আতঙ্ক চেহারার মাঝে পরিস্ফুট হয়ে যায়। এর কারণে পুলিশে আইয়াও 20 জনের মাঝখানে খালি চোখ ঘুরাইলেও আসামি টার্গেট হয়ে লিয়ে যাইতে পারে। কিয়ামতের ময়দানও কাফির হল মুনাফিক হলরে পরিচয় করতে সময় লাগতো না। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ফরমান ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, এরা চেহারা ভাই চাইলে তারা পরিচয় পাই লিব। কাফির মুনাফিকর চেহারা ভাই চাইলে ফরিস্তা হলে চিনি লইবা। এরা চেহারাটা একদিন খালা থাকবো, এরা চেহারাটা একদিন মলিন থাকবো, এর বিপরীতে মুমিন হলো চেহারা একদিন আলোকিত থাকবো। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ হল আসরের মাঠে থাকবা, এদিন আপনার উম্মত হলরে আপনি কিলা চিন পাইবা? আপনার উম্মত হলরে আপনি চিন পাইবা কিলা? রাসূলুল্লাহ সংক্ষেপে জবাব দিলা, আল্লাহ রসুলের সংক্ষেপে জবাব দিলা যে তোমার একটা বকরি যদি কপালের মাঝে সাদা দাগ থাকে আর 100টা বা 1000 বকরির লগে মাঠের মাঝে থাকে, তুমি তোমার বকরিগু গিয়া তালাশ করিয়া আনতে পারবা বলে জিও ইয়া রাসূলুল্লাহ। আমি তো আমার বকরির পরিচয় আছে, তার কপালের মাঝে সাদা দাগ, আমরার ভাষায় কিতা কই সাম কপালি।